হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে অন্তরার আসল রূপ সবার সামনে তো চলে আসে। অন্তরা নাকি ছোট থেকেই খুব হিংস্র, ও যেটা চায় সেটাই ওকে পেতে হবে। একবার নাকি কলেজে নাম্বার কম হয়েছিল, প্রফেসরকে বলেছিল নাম্বারটা বাড়িয়ে দিতে। প্রফেসর না বাড়ানোর জন্য প্রফেসরকেও সে শায়েস্তা করেছিল। শোনা যায় নাকি তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। আর অন্তরার মতো তার মা মৈত্রীও হিংস্র। অন্তরা যা করে মৈত্রেয়ী সাপোর্ট করে, আর মৈত্রেয়ী এই অন্তরাকে এইসব এর থেকে বাঁচায়ও। আর তাছাড়া আমরা যদি অন্তরাকে পুলিশের হাতে তুলে দিই তাহলে নাকি মৈত্রী আমাদের থ্রেট করেছিল যে অন্তরা তো ফাঁসবে না, আমাকে নালে তীর্থকে মৈত্রী ফাঁসিয়ে দেবে। ও শুধু আলাপির ক্ষতি করেছে তাই নয়, ও তীর্থকেও মারতে গেছিল। আর সেদিনই আমি ওর পুরো রূপ আমার কাছে ধরা পড়ে গিয়েছিল। তাই আমরা অন্তরাকে ভয় ভয়ে থাকতাম। সবসময় ভাবতাম অন্তরার আসল রূপ যদি সবার সামনে চলে আসে আমাদের বাড়ির বিপদ, আমাদের বাড়ির ছেলেরা কেউ ভালো থাকবে না। ও শুধু আলাপি নয়, সুধাকর চৌধুরীকেও ওই মেরেছে। সবাই ভাবে যে আমি দোষী, কারণ পুরো দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, কিন্তু আমি এই সমস্ত কিছু করিনি। চিনি বলে আপনার এত প্রতিপত্তি, আপনি কিছু করতে পারলেন না কর্তামা। এখন হেমাঙ্গিনী বলে আমার থেকে অন্তরার মা মৈত্রীর প্রতিপত্তি বেশি, করব কি? করতে গেলেও তো আমি ফেসে যাব। যেমন মা তার ঠিক সেই রকমই মেয়ে। আর আমি আলাপিকে বাঁচিয়েছিলাম, আমি জেনে গেছিলাম, তাই আমি বড়দাকে বলে দিয়েছিলাম যে আলাপিকে সরিয়ে দিতে, না হলে সেদিন আলাপিও বাঁচতো না, কারণ আমি আগের থেকেই জেনে গেছিলাম। এখন দ্রোণ বলে তাহলে তুমি চিনির ওপর হামলা করেছিলে কেন? চিনিকে সহ্য করতে পারতে না কেন? এখন হেমাঙ্গিনী বলে চিনির ওপর এগুলো করেছি তার কারণ আছে দাদু ভাই, কারণ চিনি যত অতীতের কবর খুঁড়বে চিনির বিপদ, চিনিকে কোনোভাবেই অন্তরা বাঁচতে দেবে না। আর আমি চাই না যে চিনি মরে যাক, আমি চাই চিনি তোমার বউ হয়ে এই বাড়িতে থাকবে। তাই চিনিকে বাঁচাবার জন্যই আমি এত কিছু করেছি। এরপর দেখা যাচ্ছে যে সমস্ত বয়ান তো পুলিশ আড়াল থেকে নিয়ে নিয়েছে। এরপর পুলিশ অন্তরাকে অ্যারেস্ট করতে আসে। চিনি দ্রোণ দুজনই অন্তরাকে পুলিশের হাতে তুলে দেবে ঠিক করেছে। ঠিক সেই সময় দ্রোণ আবার অন্তরার পা ধরে ধরে বলছে, মা তুমি আমার চিনিকে বাঁচাও, চিনি কোমা থেকে ফিরছে না। অন্তরা তো অবাক হয়ে যায়। তারপর অন্তরা বুঝতে পারে যে সে স্বপ্নের জগতে ছিল, স্বপ্নের জগতে ভাবছিল যে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তাই সে ঠিক করে ও আচ্ছা চিনি কোমায় আছে, চিনির কি কোনোভাবে সেন্স ফিরে আসার সম্ভাবনা আছে কিনা আমাকে জানতে হবে, আর জানতে হবে যে পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছে কিনা। এরপর পুলিশ এসে জানায় যে না, সিসিটিভি ফুটেজে সে অপরাধীকে ধরতে পারে। এখন অন্তরা মনে মনে খুব আনন্দ পায়, বলে অপরাধী তো আর ফিরে আসবে না, তাহলে আর ধরবেন কি করে? পুলিশ বলে অপরাধী আসতেই পারে, অপরাধী বারবার আসে, সে ঠিক সেই মধ্যেই আমরা না হলে অ্যারেস্ট করব। এখন চিনি ডক্টরদের কাছ থেকে জানতে পারে চিনি কোমায় আছে, যদি ঈশ্বরের আশীর্বাদে হয়তো তার সেন্স ফিরে আসতে পারে। মানে এখন দ্রোণ ঠিক করেছে যে সে চিকিৎসা করে চিনিকে সুস্থ করে তুলবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণের মা বলছে না দ্রোণ, আমি আজ চিনিকে বাঁচিয়ে রাখার রিস্ক নিতে পারবো না, চিনিকে তো আমাকে সরাতেই হবে, চিনিকে আমাকে মেরে ফেলতেই হবে। তাই সে চিনিকে যখনই গলা টিপে মারতে যায় দ্রোণের কাছে ধরা পড়েছে। দ্রোণ বলে মা তুমি কি করতে এসেছো এখানে? যেটা শুনে অন্তরা অবাক হয়েছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।